অনেক দিন কোথাও বেরোইনি, তাই ভাবলাম আজকে দুপুরবেলা কাজকর্ম সারার পরে না, আজ দুপুরে আর ভাত ঘুমটা দেবো না। তাই ঝটপট করে রেডি হয়ে নিলাম। আর এখন তো গরমটা পড়েছে, তাই একটা হালকা পাতলা ঢাকাই শাড়ি পরে নিলাম, আর সঙ্গে এরম কাপড়ের একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আর সঙ্গে হাজব্যান্ডকেও নিয়েছি, কারণ আমি ওকেও বললাম চলো আজকে আর তোমায় ভাত ঘুম দিতে হবে না, চলো দুজনে কোথাও একটু বেরিয়ে আসি, ঘুরে আসি একটু। বেশ অনেক দিন কোথাও যাওয়া হয়নি তাই। তো দেখো মেট্রোতে উঠে, আর মেট্রো তো কাছেই, আমার কাছাকাছি বাড়ির, তো আমরা সাধারণত মেট্রো করেই যাওয়া আসা করি, যেখানেই যাই আমাদের এইটা একটা বেশ সুবিধা। তো এখন নামার টাইম চলে এসছে, আর বুঝতেই পারছো যে আমি কোন স্টেশনে এসেছি, শুনে নিয়েছো? হ্যাঁ, রবীন্দ্র সদন। তো রবীন্দ্র সদনে আমরা নেমে পড়লাম। আর রবীন্দ্র সদন থেকে কাছে নন্দনও আছে, ওখানেও যাওয়া যেতে পারে। রবীন্দ্র সদনে নামলে অনেক জায়গা ঘোরার আছে, ভিক্টোরিয়া যাওয়া যেতে পারে, অনেক জায়গায় যাওয়া যেতে পারে, প্রচুর ঘোরার জায়গা আশেপাশে আছে। তো আমরা 1 নম্বর গেটটা দিয়ে বেরোলাম। বলছি চলো 1 নম্বর গেটটা দিয়ে বেরোই, তারপর দেখি কোন দিকে যাওয়া যেতে পারে। তো এইভাবে 1 নম্বর গেটটা দিয়ে বেরোবার পর, আর সেদিনে বেশ গরমও ছিল, গরমও লাগছিল। আর দেখো 1 নম্বর গেটটা দিয়ে বেরোবার পরে ঠিক 1 নম্বর গেটের পাশ দিয়েই একটা গলি আছে, সরু গলি। সেই গলিটা দিয়ে বেরিয়ে আমরা মেন রোডে গেলাম। তো দেখো এই সরু গলিটা থেকে বেরিয়ে তারপরে মেন রোডের দিকে চলে যাব। আর উপরে দেখো ওই যে ফ্লাইওভারটা রয়েছে, তো এই সরু গলিটা দিয়ে বেরিয়ে তারপরে আমরা চলে যাব ডান দিকে টার্ন নিয়ে নেব। আর এই দিকটাই হেঁটে হেঁটে আবার এখন যাব। আর বেশ মানে আর একটা যে ক্রসিং আছে, সেই ক্রসিং অবধি আমরা হেঁটেই যাব। তো বেশিক্ষণ না, মোটামুটি ওই 7 মিনিট মতন লাগলো, 7-8 মিনিট লাগবে হয়তো ক্রসিংটা। আর যেহেতু অনেক দিন কোথাও বেরোইনি, দুজনে গল্প করতে করতে এদিক ওদিক দেখতে দেখতে বেশ দুজনে চলে যাচ্ছিলাম, ভালো লাগছিল বেশ। আর ঘুরতে আর দেখতে, আর সত্যি কথা বলতে কলকাতায় আবার আমি বেশ অনেক দিন পর আর কি বেরোলাম, কারণ এত ব্যস্ত থাকি যে বেরোতেই পারি না। কোথাও যে একটু ঘুরতে যাব সেই সময়টা একদমই আমি পাই না। তো আজকে আমি সব কাজ বাদ দিয়ে আমি ভাবলাম না, আজ আমি ঘুরতে একটু বেরোবো, যতই গরম পড়ুক আর যাই হোক। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, ওই রাস্তাটাই সোজা হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম। আর দুপাশে দেখছিলাম, আর এই দেখো ফ্লাইওভারের এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আর এইবার যে ক্রসিংটা এসছে, ক্রসিংটায় আমরা ওই পারে চলে যাচ্ছি। আর এই যে সবুজ বোর্ডটা দেখছো, এই সবুজ বোর্ডটায় যেটা লেখা আছে সেই দিকেই আমরা যাচ্ছি এবার। তো তোমরা কি আন্দাজ করতে পারলে আমি কোথায় এক্স্যাক্টলি যাচ্ছি? জানি না তোমরা আন্দাজ করতে পেরেছো কি না। ওই সবুজ বোর্ডটা যদি পড়ে নাও তাহলে বুঝতে পারবে আমি ঠিক কোথায় যাচ্ছি। তবে আমি এখনও সাসপেন্সটা রাখবো, এক্ষুনি আমি বলবো না আমি কোথায় যাচ্ছি। আমরা ওই রাস্তাটা দিয়ে সোজা রাস্তাটা হেঁটে হেঁটে যাব। একটা হলদিরাম পড়ে, বড় বেশ হলদিরামের দোকানও আছে। ক্যামাক স্ট্রিটের রাস্তা, এটা হলদিরামের দোকান আছে বড়। এক্সাইড মোড়ের হলদিরাম না, এটা অন্য হলদিরাম, বেশ বড় হলদিরাম এটা। তো এইবার কি হলো দেখো, তারপরে এই যেতে যেতে জয় লুকাস যে দোকানটা আছে একটা শপ, তার উল্টো দিকে একটা গলি আছে এবার। তো আমি এখন সেই গলিটা, এই দেখো এটা ব্রিটিশ কাউন্সিল ক্রস করে আমরা যাচ্ছি এবার জয় লুকাসের উল্টো দিকে একটা গলি আছে। সরি গলি না, রাস্তা, একটা রাস্তা আছে। এবার সেইটাই আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি ওই রাস্তাটাতে। তো যারা তোমরা চেনো তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, যারা তোমরা যাও তারা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এক্স্যাক্টলি আমরা কোথায় যাচ্ছি। তো এই রাস্তাটাই হেঁটে হেঁটে চলে যাব। আর এই দেখো বিশাল বড় পার্ক, আর পার্ক না সরি এটা সরোবর। আর সরোবরটা কি সরোবর সেটাও বুঝতে পেরে গেছো, কি নাম লেখা আছে বোর্ডটায়। আর এই সরোবরটা খুব বড় বড়, দেখো কত হাঁস পাখি অনেক কিছু ছিল, তবে দিনের বেলা বেশ ভালো লাগতো।
আর এখন এবার তোমরা আওয়াজটা দেখে মানে শুনে বুঝতেই পারছো এবার আমরা কোথায় এসে গেছি। হ্যাঁ, কলকাতার ইস্কনে, কলকাতার যে সবথেকে বড় ইস্কন মন্দির সেখানে চলে এসেছি। তো হাঁটতে হাঁটতে দেখো আমরা এখানেই চলে আসলাম। তো মন্দিরের সামনে এসে দেখি কীর্তন হচ্ছে, মানে সন্ধ্যা আরতি হচ্ছে, সবে শুরু হয়েছে সন্ধ্যা আরতি। প্রথমে তো তুলসী আরতি হয়, তারপরে ঠাকুরের আরতি হয়। তো আমরা ঝটপট করে জুতো রাখলাম, এখানে ফ্রিতেই জুতো রাখার ব্যবস্থা আছে। তারপরে গিয়ে হাত ধুয়ে নিলাম, পেছনে হাত ধোয়ার ব্যবস্থা আছে খুব সুন্দর। তারপরে মন্দিরে প্রবেশ করলাম, এই সিঁড়িটা দিয়ে সোজা উঠে গিয়ে মন্দিরে প্রবেশ করলাম। খুব সুন্দর কীর্তন হচ্ছিল, এত ভালো কীর্তন হচ্ছিল যে ঢুকেই মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে গেল। আর দেখি প্রচুর সবাই ভক্তরা এসছিল, আর সবাই কীর্তনে এবং সন্ধ্যা আরতিতে যোগ দিয়েছে সবাই। খুব সুন্দর কীর্তন হচ্ছিল, একটার পর একটা কীর্তন হয়ে যাচ্ছিল। তারপরে সবাই আমরা ঠাকুরের আরতির যে তাপ, সেই তাপ নিয়ে নিলাম। এই মন্দিরটি হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। আর সেদিনে রাধা গোবিন্দকে খুব সুন্দর নীল বেশে সাজানো হয়েছিল, নীল সাদা বেশে রাধা গোবিন্দ সুসজ্জিত ছিলেন। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এত সুন্দর মুক্তোর মালা দিয়ে সাজানো হয়েছিল। আমি তো বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম সাজ। বলে যখন ঠাকুরকে দর্শন করতে হয় সবসময় আগে পায়ের দিকে দেখতে হয়, আর তারপরে আস্তে আস্তে মুখ দর্শন করতে হয়। তো আমি অনেকক্ষণ কীর্তনের আনন্দও নিলাম, ঠাকুরেরও খুব সুন্দরভাবে দর্শন করার পরে কীর্তন শেষ হয়ে যাওয়ার পর আমি আবার পুজো দিলাম। তো ওখানে বিভিন্ন দামের পুজোর থালা আছে, যেমন 101, 201, 501 এরকম, যার যেমন সেইভাবে সে পুজো দিতে পারে। এখানে যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার না, চাইলে দিতে পারে এখানে। তো আমিও পুজো দিলাম ঠাকুরকে। পুজো দেওয়ার পর খুব সুন্দরভাবে ওখানে তোমাদের স্লিপের মধ্যে নাম, গোত্র সব লিখে খুব সুন্দরভাবে পুজো করে দেওয়া হয়। আর তারপরে সেই পুজোর প্রসাদী থালা আবার নিয়ে নিতে হয়, নিজে ওখানেই সামনে রাখা থাকে, নিয়ে নাও। খুবই ভালো সিস্টেম আর কি, খুব সুন্দরভাবে একদম সব কিছু। তো নেওয়ার পরে পুজো দেওয়ার পরে কিছুক্ষণ আরও বসলাম ওখানে। আর তারপরে আমাদের প্রসাদ দেওয়া হলো। তো সেদিনে ঘিয়ের তৈরি একদম সুজির হালুয়া, এত সুন্দর খেতে হয়েছিল এই প্রসাদ। বাড়িতে হাজার চেষ্টা করলেও যেন এরকম করতে পারা যায় না। তো যাই হোক, তারপরে আমরা প্রসাদম হলের দিকে চলে গেলাম। প্রসাদম হল হচ্ছে দুবেলাই এখানে প্রসাদ পাওয়া যায়, কুপন কেটে সেই প্রসাদ সবাই খেতে পারে। তো আমিও 50 টাকার একটা কুপন কেটে নিলাম, নিয়ে রাতের ডিনারে 50 টাকার কুপনটাই থাকে। যার মধ্যে দেখো রাত্রে খিচুড়ি, ডাল, 2 রকমের তরকারি, রুটি, এরকম ছিল খাবার আর কি। খুব ভালো মানে প্রসাদ সবসময় খুবই সুস্বাদু হয় ঠাকুরের। তো যাই হোক, প্রসাদ খেলাম। আর হ্যাঁ, এখানে দোকান আছে একটা, দেখো ম্যাচলেস গিফট বলে, আর একটা গোবিন্দা রেস্টুরেন্ট হচ্ছে একদম সাত্বিক খাবার, যেখানে ঠাকুরের প্রসাদী খাবার পাওয়া যায়। আর ম্যাচলেস গিফটটা হচ্ছে এখানে বই, ঠাকুরের বই থেকে নিয়ে যাবতীয় কিছু এখানে পাওয়া যায়, অনেক কিছু এখানে পাওয়া যায়, খুব সুন্দর। আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে, যেরকম মানে সাধারণত যেরকম দাম হয়, আমি তো বলবো মানে বাইরের থেকেও এখানে দাম আমি কম, রিলেটিভলি আমি দামটা অনেক কমই পেয়েছি এখানে। তো আমি কিছু বই নিলাম, কিছু ঠাকুরের জিনিসও কিনলাম এখান থেকে। পাশে গোবিন্দা রেস্টুরেন্টে আর যাইনি, যেহেতু ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি, তাই আর ওখানে আরেকদিন যাওয়ার ইচ্ছা রইলো। তো বেশ বিকেলটা খুব সুন্দর আমার কাটলো। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব।